ডাকিয়ে নিয়ে দাওয়াত করে ডাকিয়ে নিয়ে মিষ্টিও নিয়ে গেছে, তা সেইভাবে নিয়ে তারা ঘরের ভিতর রাখি। প্রথম 4 জন 3 জন ছিল, 3 জন থাকার পর পরে খাস ছিল সেই অবস্থা 6 জন ঢুকেছে, ঢুকিয়ে ঘরের কাছে ম্যাশিং ছিল, সরাসরি ম্যাশিং ছিল। কথা এই শুয়ারের মাছটা খুলতেছি, তাই করে তারা মারছে যে এইভাবে কুপাছেন আলী 70-80টা কোপ রয়েছে। কি দিয়ে কোপাইছে? কুপাছে রামদাও না চাপড়, দুটো বেশি। গুলি করেছে কি দিয়ে? গুলি করেছে সরাসরি সাড়ার গানি খুব সম্ভব। এইখানে গুলি করেছে, এইখানেরটা পায়েরটা, 3টে। যশোর নপাড়া পৌর কৃষক দলের তরিকুল মিষ্টি কিনেই ডহর মশিয়াটি বেড়েধা এলাকার পিন্টু বিশ্বাসের বাড়িতে গিয়েছিল ঘেরের জমি সংক্রান্ত চুক্তিপত্রে স্বাক্ষর করার জন্য। তরিকুল সর্দার পিতা ইব্রাহিম সর্দার, গ্রাম ধোপাদি, নপাড়া, অভয়নগর, যশোর। পিন্টু বিশ্বাসের বাড়িতে প্রবেশ করার পর ঘের সংক্রান্ত বিষয় নিয়ে পিন্টু বিশ্বাসের সাথে চুক্তিপত্রের স্বাক্ষর নামায় কার্যক্রম শেষ হতে না হতেই 5-6 জন লোক এসে পিন্টু বিশ্বাসের ঘরের মধ্যে প্রবেশ করে এবং বলতে থাকে ইব্রাহিম সর্দারের ছেলে তরিকুল কে। পিন্টু মন্ডল আমি নাম জানবো না। আচ্ছা, কিন্তু আমি গতকালকে আমি আমার বাড়ি কুসলি মরিনামের ভিতরে, মরিনাম থানার ভিতরে। কিন্তু গতকালকে আমরা যে পথে তো লোকজন চলে যে তরুল নাম করে একজনে মেয়েটা মার্ডার করছে। মানে এই বাড়িতেই মার্ডার হয়েছে? আমি এই বাড়িতে মার্ডার করছে, বাড়িতেই মার্ডার করছে। বাড়িতে মার্ডার করছে? তো এসে দেখছি এই বাড়িতে, মানে আমি এসে দেখছি এই বাড়িতে, কিন্তু আমি বাড়িতে ছিলাম না। কালকে রাত্রে লাশ দেখছিলেন? না, আমি লাশ দেখিনি, আমি তো এখন আসছি, এইমাত্র আসলেন, শুনে আসছেন তাই তো? শুনে আসছে। ঠিক সেই মুহূর্তে তরিকুল সর্দারের সাথে থাকা সহযোগী সুমন ঘটনাস্থল থেকে দৌড় দিয়ে পার হয়ে আসে, যা ছিল সন্দেহের বিষয়। কেননা তরিকুল সর্দারের সাথে থাকা তার সহযোগী সুমন সর্দার অক্ষত রয়েছে, কিন্তু ঘটনাস্থলে উপস্থিত অপরিচিত 5-6 জন লোক তরিকুলকে অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকে এবং শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে, যাদের মধ্যে অন্যরা তরিকুলের মাথার পিছন দিক হতে গুলি করে। তরিকুলের বুকে পিঠে গুলির চিহ্ন দেখতে পাওয়া যায়। তরিকুলের মাথা বরাবর গুলি করলে পিন্টু বিশ্বাসের কক্ষের চৌকির পাশে লুটিয়ে পড়ে এবং তরিকুল সর্দারের মাথার মগজ পিন্টু বিশ্বাসের ঘরের মেঝোতে দেখতে পাওয়া যায়। শুনেছেন যে তরিকুল নামে একটা লোককে এই বাড়িতে ডেকে এনে হত্যা করেছে, শুনেছেন? এরকম শোনেন নাই তো? এই বাড়িতে এই যে বাড়িতে আগুন দেখছিল, এই যে দুই পাশে বাড়িতে আগুন দিল কেন, কারণ এটা কি শুনেছেন? এটা কি শোনেন নাই? তা কি শুনে দেখতে আসলেন এখানে? পুড়ে গেছে। পোড়ার পিছনের কারণ কি যে বলতে পারবেন না? উক্ত হত্যার ব্যাপারে বৃহস্পতিবার সন্ধ্যার পূর্বেই অত্র এলাকায় জানাজানি হলে প্রথমে উৎসুক জনগণ পিন্টু বিশ্বাসের ঘর সহ পাশের প্রতিবেশীদের কয়েকটি ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেয় ক্ষুব্ধ জনবল। ঘটনার কিছু সময় পর স্থানীয় প্রশাসন বিষয়টি জানতে পেরে উক্ত স্থানে উপস্থিত হইয়া প্রাথমিকভাবে ক্ষুব্ধ জনগণকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়, কিন্তু এরই মধ্যে পিন্টু বিশ্বাসের ঘরবাড়ি সহ তার পাশের প্রতিবেশীদের ঘরবাড়ির সকল অংশ পুড়ে ছাই হয়ে যায়। একই সাথে ঘরের মধ্যে থাকা চাউল, ধান এবং ঘরের অন্যান্য আসবাবপত্র পুড়ে ঝলসে যায়। ক্ষুব্ধ জনগণ কৃষক দলের নেতা তরিকুলকে পরিকল্পিত হত্যার বিষয়টি মেনে নিতে না পারায় এমন ঘটনা ঘটেছে বেড়েধা এলাকার মানুষের সাথে। তবে ঘটনার পর অভয়নগর উপজেলার পুলিশ প্রশাসন 2 জন যুবককে গ্রেপ্তার করে নেয়, যাদের নাম প্রকাশ করতে অনিচ্ছা দেখিয়েছেন অভয়নগর পুলিশ প্রশাসন। পাশাপাশি আজ বেলা আনুমানিক 10 ঘটিকার সময় পিন্টু বিশ্বাসের ভাইপোকে পুলিশের বিশেষ টিম গ্রেপ্তার করে নেয়। এখনো পর্যন্ত তরিকুল সর্দারের প্রকৃত খুনিদেরকে প্রশাসন গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে। যেহেতু সে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলনে তার রাজপথের ভূমিকা ছিল, সুতরাং এই যে হত্যাকাণ্ডের যে স্পটটি যেখানে হত্যাকাণ্ডটি ঘটেছে তার আশপাশে যারা বসবাস করে তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তাকে যখন নির্মমভাবে কুপিয়ে বিভৎসভাবে হত্যা করা হয়েছে, তাকে গুলি করা হয়েছে, তাকে উদ্ধার করবার জন্য আশপাশের কোনো লোক এগিয়ে আসে নাই। সুতরাং এটাই প্রমাণিত হয় যে পরিকল্পিতভাবে রাজনৈতিকভাবেই আজকে তাকে হত্যা করা হয়েছে। অভয়নগর পুলিশ প্রশাসন দাবি করেছেন তরিকুল সর্দারের প্রকৃত খুনিদেরকে তারা অল্প সময়ের মধ্যেই গ্রেপ্তার করতে সক্ষম হবে, কেননা তাদের হাতে যে তথ্য প্রমাণ রয়েছে সেক্ষেত্রে তারা সতর্কতার সাথে খুনিদেরকে ধরার ব্যাপারে অগ্রসর হচ্ছেন। এদিকে ডহর মশিয়াটি বেড়েধা এলাকার সাধারণ জনগণের নিরাপত্তার স্বার্থে যশোর জেলা পুলিশের অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। তারা বলেছেন ডহর মশিয়াটির বেড়েধা এলাকার বিএনপি নেতা তরিকুল সর্দারের পরিকল্পিত হত্যাকে কেন্দ্র করে অত্র এলাকা যথেষ্ট নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে, যেহেতু ক্ষুব্ধ জনগণ এ বিষয় নিয়ে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করতে পারে। যে ওর সাথে ছিল যে ছেলেটা, ওই ছেলেটার একটা দেখেছি, আমি ভিডিও দেখেছি। ও যেটা বলেছে প্রথমে ওই ঘরের ভিতরে একাই ছিল ওই সেই পিন্টু মণ্ডল, তারপরে ওরা প্রথমে ওই ভিডিও সই করেছে, এরপরে ওরা মিষ্টি খাতি দিয়েছে। এই মিষ্টি খাওয়ার শুরুটা হওয়ার লগ্নেই আর কি 6 জন লোক একসঙ্গে ঢুকেছে।
এটা হচ্ছে যে ছেলেটা তরিকুলের সঙ্গে ছিল তার যে স্টেটমেন্ট, সেটা থেকে আমরা অবগত। এর বাইরে যে সঙ্গে ছিল তার কোনো ক্ষতি হয়েছে কিনা? হ্যাঁ, যে সঙ্গে ছিল তার কোনো না, ওর কোনো ক্ষতি হয়নি, ওর কোনো স্পট নেই। ওর বক্তব্য অনুপাতে ও যখন ওরা মানে অস্ত্র উঁচু করেছে তখন ও দৌড়ায় বেরোয় গেছে। বেরোয় যে ওর মানে আত্মরক্ষার জন্য ও একটা 2 বাড়ি পরে যে এক ঘরের ভিতরে থেকে খাটের তলে পড়ায় ছিল, সেখান থেকে ওর স্টেটমেন্ট যেটা প্রায় 1 ঘন্টা পরে ওখান থেকে বেরোয়, তারপরে রাস্তায় যে মানুষজন ধরে এই সংবাদটা দিয়েছে। যে সকল কারণে পুলিশ প্রশাসন সতর্কতার মধ্য দিয়ে অত্র এলাকায় নিরাপত্তার বেষ্টনীর চাদরে মুড়ে রেখেছেন, এদিকে তরিকুল সর্দারের পরিবারের লোকজন সহ তার সমর্থিত মানুষেরা বলছে অন্য কথা। 24 ঘন্টার মধ্যে তরিকুল সর্দারের প্রকৃত খুনিদেরকে গ্রেপ্তার করতে না পারলে ডহর মশিয়াটি বেড়েধা এলাকা নরকে পরিণত হবে। ডহর মশিয়াটি বেড়েধা এলাকার অনেকেই বলেছে পিন্টু বিশ্বাসের নিজ বাসগৃহে বিএনপি নেতা তরিকুলকে হত্যা করেছে ঠিকই, কিন্তু পাশের প্রতিবেশীরা কি দোষ করেছে যে তাদের ঘর বাড়ি অর্থ সম্পদ লুট করা ও আগুনে পুড়ে ঝলসে দেওয়া হচ্ছে। আজ বেলা 5 ঘটিকার সময় বিএনপি নেতা তরিকুল সর্দারের নামাজের জানাজা ধূপাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হওয়ার পর তরিকুল সর্দারের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। তরিকুল সর্দারের পরিকল্পিত হত্যা তার এলাকার সাধারণ জনগণ কোনোভাবেই মেনে নিতে পারছে না। জানা গেছে পিন্টু বিশ্বাসের সাথে ঘের সংক্রান্ত বিষয়ে জমি জমার কাগজপত্র স্বাক্ষর করার যাত্রাই ছিল শেষ যাত্রা, যে যাত্রায় তরিকুল মৃত লাশ হয়ে তার পরিবারের কাছে ফিরে এসেছে তার দলের নেতাকর্মীদের কাছে। তবে এই বিষয়টি নিয়ে অনেকেই এমন দাবি করেছেন তরিকুল উক্ত এলাকায় 5 থেকে 600 বিঘা ঘের সংক্রান্ত ব্যাপারেই গিয়েছিল, যা ছিল তরিকুলের প্রতিপক্ষের পরিকল্পিত আক্রমণ, যে আক্রমণে তরিকুল জীবন বায়ু ত্যাগ করেছে।